হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে শিক্ষকদের বাধ্যতামূলক টেটের ব্যাপারে তামিলনাড়ু সরকার কিভাবে এগিয়ে এসেছে। যারা 19 নভেম্বর 2025 তাদের এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে প্রকাশ করলো যে যারা ইন সার্ভিস টিচার্স তাদেরকে টেট পাস করতে হবে, তার সিলেবাস বেরিয়ে গেল, তার সম্পূর্ণ ওয়েবসাইটে তথ্য বেরিয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, দেখলাম কিছুক্ষণ পরে বা কিছু ঘন্টার পরে ওই নোটিফিকেশানটাকে তুলে নেওয়া হলো। কিন্তু কেন, তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি এর আগের ভিডিওতে করেছি। অর্থাৎ ওই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী আছেন আনবিল মহেশ পেয়ামাঝি, তিনি 55টি শিক্ষক সংগঠনের সঙ্গে নিজে আলোচনায় বসে তিনি সরকারকে এক প্রকার চাপ সৃষ্টি করেছেন যে এই নোটিফিকেশনটা তুলে নিতে হবে। এবং তিনি 3টে স্টেপ বলেছেন, যে 3টে স্টেপের মধ্যে একটা স্টেপ কাজ করবেই। কি 3টে স্টেপ? না, প্রথম স্টেপ তিনি বলেছেন যে তিনি 55টি শিক্ষক সংগঠনের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সেক্রেটারি বা প্রেসিডেন্ট এরকম লেভেলের 55টা শিক্ষক সংগঠনেরকে যারা রিপ্রেজেন্টেটিভ তাদেরকে নিয়ে তিনি দেখা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের কাছে, যারা কিনা চাপ সৃষ্টি করবে যাতে কিনা শীতকালীন অধিবেশনে এই টেট ইস্যুটাকে পার্লামেন্টে তোলা যায় এবং সেখান থেকে একটা শিক্ষকদের যারা বরিষ্ঠ শিক্ষক, যারা সিনিয়র টিচার্স, যারা মানে কি বলবো, দে হ্যাভ বিন স্কেপগোটেড। ভাই, একজনকে শাস্তি দেওয়া হলে তাকে আগে থেকে জানানো হবে, সে কিছু আত্মপক্ষ সমর্থন করবে, সে কিছু বলার চেষ্টা করবে। কিন্তু কি অদ্ভুত, কোনো রাজ্যের, মহারাষ্ট্র বাদ দিয়ে কোনো রাজ্য এখানে পার্টি নেই, কোনো রাজ্যের শিক্ষক সংগঠনের পার্টি নেই মহারাষ্ট্র বাদ দিয়ে। অথচ দেখা গেল যে 1 সেপ্টেম্বর 2025 জাস্টিসরা রায় দিয়ে দিলেন যে সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে, টেট পাস না করলে তোমার চাকরি গণগণাগণ নেভার রিটার্ন। অর্থাৎ দে হ্যাভ বিন স্কেপগোটেড। হাউ ক্যান ইট পসিবল ইন দ্য ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং? তার জন্যই আনবিল মহেশ পেয়ামাঝি তিনি 55টা শিক্ষক সংগঠনের সঙ্গে রিপ্রেজেন্টেটিভকে নিয়ে তিনি সঙ্গে নিজে যাবেন, অর্থাৎ আন্ডার হিজ লিডারশিপ। কোনো শিক্ষক সংগঠন এখানে মানে শিক্ষক সংগঠন এক্স পার্টি, ওয়াই পার্টি, জেড পার্টি, ভাই ওসব গুলি মেরে দাও। কে এখন টিএমসি পার্টি, কে এখন বিজেপি পার্টি, কে সিপিএম পার্টি, কে কংগ্রেস পার্টি, ভাই ওগুলোকে ভুলে যান। যখন পেটে টান পড়বে, যখন দরজা দিয়ে আপনার চাকরি চলে যাওয়ার নোটিফিকেশান আসবে, তখন ওই পার্টি জানলা দিয়ে বেরিয়ে যাবে। তাই কে কী পার্টি করেন ভাই ওগুলো এখন ভুলে যান। আমাদেরকে ওই তামিলনাড়ু সরকারের মতো যে পদ্ধতি, যে সেখানে 55টি শিক্ষক সংগঠন একেবারে একত্রিত হয়ে, ভাই আমরা কে পার্টি করি কী করি এখন আমরা জানবো না। আমাদের এখন শুধু একটাই লক্ষ্য যে প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক যাতে তারা টেট না দেয়, তাদের সবাই আমরা ইউনাইটেড। এখন আমরা কোনো বৈষম্য নয়, নো ডিসক্রিমিনেন্সি, নো ডিফারেন্সিয়েশন। তার জন্য তিনি ধর্মেন্দ্র প্রধান মহোদয়ের সঙ্গে ওই 55 শিক্ষক সংগঠনকে দেখা করবেন, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী, তিনার রাজ্যের মুখ্যমন্ত্রী এম.কে স্ট্যালিনের সঙ্গে তিনি দেখা করবেন। ভাবুন, তিনি শিক্ষামন্ত্রী, যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য শিক্ষক সংগঠনগুলো বারবার সমাজে দেখা করতে পারেন না, সেখানে শিক্ষামন্ত্রী নিজে বলছেন যে তিনি দেখা করবেন এম.কে স্ট্যালিনের সঙ্গে এবং তিনি রেজ দি ইস্যু, কী ইস্যু তুলবেন না, স্টেট লেভেল লেজিসলেশন টু এক্সেম্পট ইন সার্ভিস টিচার্স ফ্রম টেট। অর্থাৎ রাজ্য বিধানসভাতে একটা বিল পাস করার জন্য তিনি এম.কে স্ট্যালিনের কাছে অনুরোধ করবেন। ভাবুন, ইনারাই শিক্ষামন্ত্রী, ইনাদেরকে মানে ইনারা নিঃসন্দেহে প্রণম্য, এরাই মানুষ, এরাই দেবতা, গাহি ইয়াদের গান। এনারাই হচ্ছে মানুষ, এনারাই হচ্ছেন শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্য, যেনারা অফ দি টিচার, বাই দি টিচার, ফর দি টিচার, শিক্ষকের জন্য, শিক্ষকের হয়ে তিনি ভাবছেন। এবং তিনি অর্থাৎ বিধানসভাতে একটা বিল পাস করার জন্য তিনার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, পরে বলছি, একজন বিচারক হোক বা সিজিআই হোক বা সুপ্রিম কোর্ট হোক, সবাই ভাই সংবিধানের নিচে, সংবিধান সবার উপরে, সবাই সংবিধানের নিচে। তার মানে তুমি যত বড় পাওয়ারফুল হোক না কেন, তুমি মানে
এই যে বিধানসভা বা লোকসভা, অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, তার ক্ষমতা অসীম। যদি বিধানসভাতে একটা বিল পাস হয় এবং সেই বিল যদি রাজ্যপাল সই করেন, তিনি হচ্ছেন সাংবিধানিক বডি, একজন কনস্টিটিউশনাল বডি, তো সেই সাংবিধানিক বডি যদি সেই বিলে সই করে, সে সঙ্গে সঙ্গে আইনে পরিণত হয়ে যাবে। যদি কোনো রাজ্য বিধানসভা এইভাবে আইন তৈরি করে যে 8টি অর্থাৎ রাইট টু এডুকেশন হওয়ার আগে পার্লামেন্টের যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, ওই রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আমার রাজ্য মানবে না, এই বলে যদি কোনো তারা বিল পাস করে এবং সেই বিলে যদি রাজ্যপাল সই করেন, এটা আইনে পরিণত হয়ে যাবে। ফলে আইনের অসীম ক্ষমতা, যেই পথে কিন্তু এগোচ্ছে ওই তামিলনাড়ুর শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পেয়ামাঝি, তিনি এমপি স্ট্যালিনের কাছে অনুরোধ করবেন। দ্বিতীয় স্টেপ। এবার তৃতীয় স্টেপ, যদি প্রথম স্টেপ অর্থাৎ ইউনিয়ন মিনিস্টারের সঙ্গে দেখা করার নিষ্ফলা হয়ে যায়, সেকেন্ড স্টেপ যদি লেজিসলেচার বা রাজ্য বিধানসভাতে এই ধরনের একটা বিল পাস করা ব্যর্থ হয়ে যায়, তাহলে তৃতীয় স্টেপ আছে। কি বলছে না, হ্যাজ অ্যাসিওর্ড দ্যাট দি ডিএমকে উইল রেজ ইস্যু ইন পার্লামেন্ট, অর্থাৎ ডিএমকে পার্টি তারা শীতকালীন অধিবেশনে নিজে থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে তারা শীতকালীন অধিবেশনে টেট নিয়ে একটা ইস্যু করবে। তারা টেট নিয়ে যাতে টেট নিয়ে আলোচনা হয় বা টেট নিয়ে অর্ডিন্যান্স হয় বা টেট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়, তার জন্য তারা কিন্তু এই ডিএমকে পার্টি তারা পার্লামেন্টে তাদের গলা ফাটাবে। আমি আগেও বলছি যে পার্লামেন্টের এই যে শিক্ষক শিক্ষিকাদের এই যে মানে যারা প্রাইমারি বা আপার প্রাইমারি এই যে যন্ত্রণা, কী যন্ত্রণায় মরিচে পাথরে নিষ্ফল মাথাকুটি, তার দায়ভার কিন্তু শুধুমাত্রই বর্তমান যারা কেন্দ্র সরকারে আছে। আমি কোনো পার্টির নাম বলছি না। কেন না, 2017 সালের আগে ভাই রেট্রোস্পেক্টিভ ইভেন্টের কোনো গল্প ছিল না। ইনারা হুট করে কী করলেন, 2017 সালে একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট করে দিলেন যে যারা 1/4/2015 থেকে এই রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যারা ইন সার্ভিস টিচার তাদেরকেও টেট পাস করতে হবে। ফলে ওই যে 2017 সালের যে পার্লামেন্টের নির্দেশিকা, মেমোরান্ডাম বা গভর্নমেন্ট অর্ডার, ওইটাকে কোয়াশ করতে হবে। ওইটাকে কোয়াশ করার দুটো পদ্ধতি, রাজ্য বিধানসভায় পাস করে রাজ্যপালের সই করলে ওটা সঙ্গে সঙ্গে আইনে পরিণত হয়ে যাবে, অথবা কেন্দ্রীয় লোকসভায় বা লোকসভাতে বিল পাস করে ওই রেট্রোস্পেক্টিভ ইভেন্টের লাইনটাকে অ্যাবলিশ করে দিতে হবে। যেই পথে কিন্তু এগোচ্ছে তামিলনাড়ু সরকারের আনবিল মহেশ পেয়ামাঝি। এবং নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি যে টেট থেকে হয়তো খুব শীঘ্রই সারা ভারতবর্ষের সমস্ত প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার্সরা হয়তো খুশির খবর পাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।